আমি তো কোনো বিএনপি আসবো। দাঁড়িপাল্লা জিতবে। দুজনই হাড্ডাহাড্ডি। কারোর মনে হয় না। জনগণ তাদের অবশ্যই যোগ্য প্রার্থী বেছে নেবে। না, এটা কোনো নির্বাচনের মধ্যে পড়ে না। আগেরগুলা আর এখনকার নির্বাচন তো এক না। আমাদের অবস্থান ঢাকা 15 আসনে। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে 8 জন প্রার্থী। তবে এবার এই আসন থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কি ভাবছেন এই আসনের ভোটাররা, তাই জানাবো আপনাদের পথে ঘাটে নির্বাচনে আজকের পর্বে। আমাদের সাথেই থাকুন। এই আসলে তো বিএনপি সাউট বেরিয়ে তারপরে আল্লাহ যদি হয় জামাতেই আইব আর কি। কেন মনে হলো জামাত আসবে? জামাতের সাপোর্টই বেশি দেই আর কি। পোলাপান পালান যা আছে সবই জামাতের সাপোর্ট দিই। আসলে জনগণ ভোট দিব তো, এখন জনগণ তাদের অবশ্যই যোগ্য প্রার্থী বেছে নেবে এবং সৎ যারা কাজ করবে, উন্নয়ন করবে এবং ভালো লোক দেখেই জনগণ ভোট দিবে। কারণ আগের জনগণ আর এখনকার জনগণ অনেক পরিবর্তন হয়ে গেছে। এখানে যারা নমিনেশন পাইছে প্রত্যেকে জনপ্রিয়তা আছে। জামাতের যে আমির সে যোগ্য এখানের, কিন্তু সে জামাত দল করে এটা হলো অন্য সাবজেক্ট। এই দুইজনের তুলনায় সে যোগ্য। অন্য দলেরা তো বলে একটা করে আরেকটা, কিন্তু সে ফার্স্ট টু লাস্ট যাই বলছে তার কার্যকলাপের লোক কিছুটা তার কথার মিল আছে। জনপ্রিয়তা তো আপু দোনো দলে এই দিকটা ভালো, আল্লাহর মতো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু মালিক। আমি তো বিএনপিরে সাপোর্ট করি, আমি তো কোনো বিএনপি আসবো। কারণ তারেক জিয়ার বর্তমানে তার প্ল্যান বলছে তো যে আই হ্যাভ এ প্ল্যান। তো ওনার প্ল্যানে তো অবশ্যই আছে যে উনি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন করব, আর এই জন্য বিএনপি ক্ষমতায় আইব, আর বিএনপি আইসা দুর্নীতি মুক্ত করবো দেশে। কে জিততে পারে, জামাত না বিএনপি? বিএনপি বিএনপি কেন বিএনপি সম্ভাবনা? তা আমি সব মিছিলে যাই দেখতে লোকজন আরই বেশি। কালকেও তো মিছিল করে আসছি। জামাত সরকার গঠন করবে কিভাবে? আর বিএনপি আমরা দা দেখতেছি এই দেশের অবস্থা। ওরা হয়তো সিট পাবে বেশি, এটা ঠিক, কিন্তু ওরা তো আসতে পারবে না। আশা কি এত সহজ? দুজনই হাড্ডাহাড্ডি। এখন তো সঠিক আমরা এটা বলতে পারতেছি না, এটা ভোটের ব্যালটের মাধ্যমে বোঝা যাবে। অবশ্যই বিএনপি, কেন মনে হলো বিএনপি? ওদের ইতিহাস আছে ভালো। এবার তো এই আসনে ডক্টর শফিকুর রহমান আছেন, উনি তো জামাতের আমির। তো উনি কি, ওনার জনপ্রিয়তা কি নেই? আছে, কিন্তু বিএনপির মতো না। ওনাদের তো অতীত ইতিহাস ভালো না, এই জন্য ওনারা আসতে পারবে না। যদি বিএনপি সরকার গঠন করে তাহলে সেই সরকার কি নিরপেক্ষ হবে, গণতান্ত্রিক হবে? অতীত থেকে যদি শিক্ষা না নেয় তাহলে আবারও সেই আগের মতো পরিস্থিতি হবে। বিএনপি অবশ্যই আমি আশা করবো যে বিগত দিনে যে ভুলগুলো করছিল সেগুলো কাটে উঠবে ইনশাল্লাহ। ঘরের মধ্যে থাকলে কিছু বোঝা যায় না, আমরা তো থাকি ঘরের ভিতরে। আমি যাকে পছন্দ করি, যাকে দেবো, এটাই আমি মনে মনে জানি, আমি এটা বলবো না, তাই না? সেই হিসাবে দেখা যাক, আল্লাহ ভরসা। বিএনপি এবং জামাত এই দুইটার ভিতরে আসলে হেভি কন্টেস্ট হবে। এখন কে আসতে পারবে এটা আসলে একটু বলা মুশকিল, তবে খুব কন্টেস্ট হবে। দাঁড়িপাল্লা জিতবে। দাঁড়িপাল্লার অনেক জনসংখ্যা বেশি, দ্বিতীয় কথা ওনার সাপোর্টারও বেশি। এজন্য দাঁড়িপাল্লার জন্য সবাই এগিয়ে আসছে। আমি আর কি বলবো, পরিস্থিতি যেদিকে যাচ্ছে জামাতে যাবে। যদি স্বচ্ছভাবে ভোট হয় তাহলে বিএনপি যাবে। ভোট দিবে জনগণ, ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবে। এখন জনপ্রিয়তা তো আর এই যে মিছিল মিটিংয়ে গেলে তো জনপ্রিয়তা হয় না। এখন যার যার মনের বিষয় আছে কারে ভোট দিবে। এখন আমি যদি এখন একটা দল মিছিল নিয়ে গেল, ওরা টাকার বিনিময়ে যেতে পারে। এখন কার জন্য বেশি এভাবে বলা যাবে না। আমরা তো ইনসাফের পক্ষের চিন্তা ভাবনাই করি, যে মানুষ যদি সচেতন হয় তাহলে ইনসাফের পক্ষেই মানুষ এবার নির্বাচিত করবে। তার কারণ আগে পরে তো আমরা অনেক সরকার দেখেছি, এবার নতুন করে সরকার আশা করি যে নতুন কিছু দেখব। আমার কাছে মনে হয় যে উনি ভালো, যে আমার থেকে ভালো, আমি তাকে ভালোবাসবো। আমি একবার দেখলাম যে যে আমাকে আমার আমি নামাজ পড়াতে পারি, আমি উন্নতি করতে পারি, সেটি হচ্ছে আমার থেকে ভালো। তাতে বনি আমি ওনাকে সমর্থন করি, আমি ভালোবাসি ওনাকে, আমি এই হিসাবে। আমরা চাই যে দেশে এমন একটা নির্বাচিত সরকার আসুক যে সুষ্ঠুভাবে দেশটা চালাবে, মানুষ যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, দুর্নীতি, চাঁদাবাজ এগুলো যাতে না থাকে, যেমন মহিলারা যেন বাইরে আসলে কোনো নির্যাতিত না হয়, এরকমের আমরা একটা সরকার চাই দেশে। জনপ্রিয়তার দিক দিয়ে এখন জামাতের আমির এই আসনে এগিয়ে আছে। দুজনের ভালো জনপ্রিয়তা আছে। একজন তো একটু এগিয়ে থাকবে। এটা আসলে বোঝা যাচ্ছে না। জনপ্রিয়তা দিক থেকে কারা এগিয়ে? কারোর মনে হয় না। ভোট তো কেউ এখন পর্যন্ত ওইরকম ভাবে আমরা যে এখানে দোকানদারি করে কেউ তো চাইতে আসলো না, ভোটটাই তো চাইতে আসলো, শুধু মোবাইলে একটা মেসেজ পাইছি
দলপক্ষ থেকে। না, এটা কোনো নির্বাচনের মধ্যে পড়ে না আমি মনে করি। আর এরকম কোনো আশা বা এরকম কারণ নিয়ে চিন্তাধারাও নেই যে কে আসলে জয়ী হবে কে হবে না, এরকম আমার মধ্যে কোনো ফিলিংস কাজ করে না। যেখানে আসলে বড় কোনো দল নাই ওখানে নির্বাচনের আমেজ নাই, এই আর কি। আগেরগুলা আর এখনকার নির্বাচন তো এক না। আগে তো যেভাবে নির্বাচন হয়েছে এখন তো ওইভাবে নির্বাচন হবে না। এখন তো একবার পিওর নির্বাচন আমরা আশা করতেছি। ওই কারণে মনে হইতেছে যে জামাত একটু আগে আছে। নির্বাচনের পরিবেশ তো ভালো আল্লাহ দিলে। নির্বাচন যে পরিস্থিতি, 17 বছর মানুষ নির্বাচন পায়নি, 17 বছরের পর নির্বাচন পেয়েছে। আমরা চাই উৎসবমুখর নির্বাচন হোক, মানুষ স্বতঃস্ফূর্ত ভোট দেখ, আর ভোটের পরেই বোঝা যাবে কে উঠলো আর কি। আগে বলাটা এটা একটা কঠিন। এই জন্য আমরা চাই উৎসবমুখর নির্বাচন হোক, এই পরিবেশ যেন সরকার তৈরি করতে পারে। আমরা চাই 11 তারিখ 12 তারিখে যে ভোটটা হবে সব মানুষ যেন উৎসবমুখর ভোট দিতে পারে। বিশৃঙ্খলা আশা করা যাচ্ছে না, যেহেতু ডিফেন্স বেরিয়ে দেওয়া হয়েছে, 1 লক্ষ আর্মি মোতায়েন করবে ইনশাল্লাহ, এতটুকু শোনা যাচ্ছে। জনপ্রিয় দেখতেছি ধানের শীষের জনতা বেশি, যা আগের থেকে জোরদার করার প্রচারণা চলছে বেশি, এই জন্য দেখতেছি। এই আসনে কে ক্ষমতা আসতে পারে বলে মনে হয়? এবার এই আসনে আপনার বিএনপি আসতে পারে। কেন মনে হলো বিএনপি আসবে? বিএনপির জনপ্রিয়তা বেশি সেটার জন্য। আসলে আমাদের জাতীয় নির্বাচন তো আমরা যতটুকু দেখেছি এর আগে এটা মার্কা নির্ভর, আসলে ম্যান নির্ভর না, ব্যক্তিকে দেখে এখনও আমরা ভোট দিতে শিখিনি, আমরা মার্কা দেখে ভোট দিই। তো ধানের শীষ যেহেতু অত এলাকার জনপ্রিয় মার্কা এবং এই আসন থেকে অতীতে ধানের শীষ নির্বাচিত হয়েছে, তো আমার মনে হয় যে এই আসনে এবার অবশ্যই ধানের শীষ জয়লাভ করবে। 8 জন প্রার্থী থাকলেও ঢাকা 15 চলছে জামাত বিএনপির হাড্ডাহাড্ডি লড়াই। সংসদে যাবেন কে, ডক্টর শফিকুর রহমান নাকি শফিকুল ইসলাম খান, তা বলে দেবে 12ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন। পথে ঘাটে নির্বাচনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম ঢাকা 15 আসনের সাধারণ জনগণ কাদের চান। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।